আমি রামবুটানের কোন চারা লাগাবো, বিচির চারা লাগাবো না কলমের চারা লাগাবো? আচ্ছা প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে কথা বলবো আমাদের জয়নগরের কৃতি সন্তান হাজী মোহাম্মদ কলিমুদ্দিন সাহেবের সাথে। তিনি আমাদের এলাকার মধ্যে বর্তমানে ভাইরাল এই রামবুটান চাষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ কলিমুদ্দিন, আমার বাড়ি জয়নগর চৌরাস্তা। আমার কাছে অ্যাভেলেবেল চারা আছে, কলমের চারা আছে এবং বিচির চারা আছে। যদি কেউ সংগ্রহ করতে চান আমার টেলিফোন নাম্বার নিতে পারে এবং আমার সাথে যোগাযোগ করতে পারে। আর আমাদের বাগানে পর্যাপ্ত ফলও আছে, কিন্তু আমরা খুচরা বিক্রি করি 1000 টাকা কেজি, পাইকারি বিক্রি করি না, কারণ অনেক দর্শক আসলে সবারই অল্প অল্প দিতে হয়। তবে চারা আছে আমার কাছে, বিচির চারাও এবং কলমের চারা থাইল্যান্ড থেকে আনা হয়েছে। আবার আমার দেশীয় কিছু কলম আছে, এইগুলি অনেক লম্বা বড়, 5 ফুট 7 ফুট আছে, ওইগুলির দামটা অনেক বেশি। আচ্ছা, এখানে কিছু লোক প্রশ্ন করে যে চারা সহ, মানে ওই যে চারার মধ্যে ফল সহ এরকম কি গাছ পাওয়া যাইব? এরকম গাছ পাওয়া যায়, তাই ওই গাছ দিয়ে বাগান করা সম্ভব না, কারণ যেই সব গাছে ফল আসে এটা হরমোন জাতীয় জিনিস ব্যবহার করে ছোটো গাছে ফল আনায়, ওইটা দিয়ে বাগান করা সম্ভব না। বাগান করতে হলে ছোট গাছ নিতে হইব অথবা বিচির গাছ নিতে হইব। গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, অনেক চমৎকার একটি কথা বলছেন। আচ্ছা প্রিয় দর্শক, আমরা আরও একটু কথা বলবো ওনার সাথে। আচ্ছা, এই বিচি আর হচ্ছে কলমের এই দুইটা চারার মধ্যে পার্থক্যটা কি? বিচির চারাগুলি হলো আপনার অনেক বড় লম্বা হবে, অনেক বড় গাছ হবে, ফলনও বেশি হবে। আর কলমের গাছ যেটা এটা ছোট হবে, একটু সরান্য হবে, এই গাছগুলি বেশি রোগ ভালো হবে না। তবে ফলন হয় দুটোটাই, তবে বিচির গাছগুলি অনেক বড় হয়। আচ্ছা আচ্ছা, এর মধ্যে কি লটকনের মতো কি বেডি বেড়া আছে এরকম? হ্যাঁ, এটার মধ্যে আছে, পুরুষ এবং মহিলা আছে। আপনাকে এইগুলা মানে কি গাছ চিহ্নিত করে দিতে পারবেন? এই গাছগুলি চিহ্নিত করার কোনো সম্ভব নাই, কারণ হলো এটা আল্লাহর প্রকৃত দান জিনিস। আমি 60টা লাগাইছি, 60টা তোমার 2টা মাইক হইছে, আমার 2টা সব মাইক হইছে ইনশাআল্লাহ। 90% ওই মাইকা হয়। মানে আমরা যদি যারা এরকম অল্প লাগান তারা কলফের নেন, আর যারা বেশি বাগান করে তারা বিচির নিলে ভালো। মাইকা বলতে আমরা যেটা মহিলা বলি না? আচ্ছা আচ্ছা, মহিলা বেশি হয়, মানে আমি 100 লাগাইছি, 100 তো 2টা মাত্র মর্দ হইছে, আর সব মাইক হইছে আল্লাহর রহমতে। আচ্ছা, আরেকটি প্রশ্ন করি, যেটা আপনার প্রায় শতকরা 90% লোক এই প্রশ্ন করে যে এই কলমের যে চারাটা ওটা রোপণ করার কতদিন পরে বা কত বছর পরে ফলন আসে? এটা 1 বছর পরে। এখন কথাটা হইলো গাছের চারার মধ্যে একটা ডিফারেন্স আছে। কিছু চারা আছে গ্রোথ ভালো যদি হয় তাইলে আপনার 2 বছর ফল আসবে, আর যদি গ্রোথ ভালো না হয় তাইলে 4 বছর লাগবে। 4 বছর, মানে 4 বছর প্লাস লাগতে পারে। আর যেই গাছগুলি গ্রোথ ভালো অনেক হয়, এটা তাড়াতাড়ি আসে। আর এটা এই যে আলি বেশি, এটাও 3 বছর ফল আছে আমার 3 বছরের ফল আছে। আমার 20টা উপরে হয়েছে, মাগি হয়েছে, অনেক সবই মাগি ইনশাল্লাহ।